Attention all flight crew members, this is the final go-no-go poll for operations. Raptor 1. একটা মাত্র ভুল আর সব শেষ, একটা মাত্র সাফল্য আর গোটা ইতিহাস বদলে গেল। বলছিলাম ইলন মাস্কের কথা। সাল তখন 2008। স্পেস এক্স তখন ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে। তাদের হাতে ছিল মাত্র একবারের চেষ্টা, একটা মাত্র উৎক্ষেপণ, একটা শেষ সুযোগ। যদি সেটাও ব্যর্থ হতো, কোম্পানি যাত্রা সেখানেই শেষ। Organizations, government or commercial have set their sights too low. They've really gotten built relatively. শত কোটি ডলারের বিনিয়োগ, অসংখ্য স্বপ্ন, বছরের পর বছর কঠোর পরিশ্রম, সবকিছু নির্ভর করছিল কেবল একটি মুহূর্তের উপর। আর ঠিক তখনই অবিশ্বাস্য এক কীর্তি গড়ে দিল তারা। ফ্যালকন 1 চতুর্থ উৎক্ষেপণ সফলভাবে পৌঁছে যায় কক্ষপথে। তার ঠিক কয়েক সপ্তাহ পর নাসা দিল $1.6 বিলিয়ন কন্ট্রাক্ট। সেখান থেকেই স্পেস এক্সের জীবন পরিবর্তন হয়ে গেল। ISS মালামাল পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হলো স্পেস এক্সের হাতে। এই ঘটনা শুধু স্পেস এক্সকে বাঁচায়নি, বরং সূচনা করেছিল এক নতুন মহাকাশ যুগের, যেখানে একটি বেসরকারি কোম্পানিও পৌঁছে যাচ্ছে মহাকাশে। আজ আমরা দেখি রকেটের পূর্ণ ব্যবহার। স্টারলিংকের মাধ্যমে পৃথিবীর প্রান্তিক এলাকাগুলোতেও পৌঁছে যাচ্ছে ইন্টারনেট। মঙ্গল গ্রহ এখন শুধু স্বপ্ন নয়, পরিকল্পনার অংশ, যা বাস্তবের ছোঁয়া পেয়েছে। আর এই সব কিছু শুরু হয়েছিল এক সাহসী উৎক্ষেপণ থেকে। এই গল্পটা আমাদের কি শেখায়? যখন সবকিছু তোমার বিরুদ্ধে যায়, ঠিক তখনই তোমার সাহসিকতার